বড় ছেলে বলছিল খুব ইচ্ছে হয়েছে তার চিকেন খাবে। বাচ্চাদের তো জানেনই চিকেন ছাড়া আর কিছু চেনে না, মাছও বেশি ভালো করে খায় না। তো সেই চিকেনটা কিভাবে বানালাম, সেই উপকরণগুলো কিভাবে আমি ইউজ করলাম, সেগুলোই আপনাদের সামনে নতুন একটি ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি। আমি সুস্মিতা রয় ভালো, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন আমি চিকেনটা কিভাবে বানিয়েছিলাম। এখানে দেখেন আমি দিয়েছি এলাচি, দারচিনি, লং, পেঁয়াজ, তেজপাতা দিয়ে ভাজা করে ভালো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এখানে দেখেন পেঁয়াজ গোটা গোটা আর অল্প কুচি কুচি করে রেখেছি। সঙ্গে এখানে মাংসটাকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। তারপরে দেখুন এখানে আলুটা, পেঁয়াজটা, গোটা গোটা পেঁয়াজটা, আলুটা দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভাজা হতে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু লাল লাল হতে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। রেখে দিলে এটা পুরো নরম হয়ে যাবে, গলে যাবে। তারপর দেখেন আমি এখানে আলুগুলো যখন একটু লাল লাল হয়ে এসেছে, আধা কাঁচা কাঁচা ছিল, তখনই আমি কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি, ম্যারিনেট করা মাংসটা। তার সঙ্গে আমি দিয়েছি কুচি করা পেঁয়াজগুলো, এখানে দিয়ে দিয়েছি টমেটো, রসুন আর আদা কুচি কুচি করা দিয়ে দিয়েছি। আর বাটিটাতে যে ছিল সেই বাটিটা করে একটু জল দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে 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 যেন মিক্স হয়ে ভালো করে সব কিছু হয়ে গেল মিক্স। তারপর আমি কিন্তু সেটাকে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে সেটাকে অল্প সময়ের জন্য বানাচ্ছি। আর এদিকে দেখুন আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছিলাম টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে, জিরে, পানমুড়ি নিয়েছিলাম। পানমুড়িটা দিলে কিন্তু খুব টেস্ট হয়। আদা, রসুন সব কিছু দিয়েছি মিক্স করে, গরম মশলার থেকে ধরে সব, কাঁচামরিচ সব দিয়ে আমি কিন্তু সেটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। কোনোটা যেন মানে গোটা গোটা না থাকে, পুরো মিক্স হয়ে গেছে। তারপর দেখেন এদিকে উঠিয়ে দেখছি মোটামুটি একটু মানে হয়ে আসছে। তারপর ভালো করে আবার নাড়াচাড়া করে দিলাম। একটু যখন আবার সামান্য হয়ে আসছে, তারপর আমি অল্প মশলা দিয়েছি। যেটা মিক্সার গ্রাইন্ডারে করেছিলাম পুরোটা কিন্তু দেইনি, অল্প করেছি। রান্নাটা কিন্তু খুব ধৈর্যের জিনিস। রান্না যত স্টিম কমিয়ে ধৈর্য সহকারে করা হয়, রান্না কিন্তু খুব টেস্ট হয়। তো দেখেন আমি কিন্তু এখানে অল্প দিয়েছি, অল্প দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার মিক্স করে দিচ্ছি। আর এক হাতে ছিল ক্যামেরা, তার জন্য একটু মানে অসুবিধা হয়ে যায়। তারপর যথাসাধ্য আমার এখন অভ্যাস হয়ে গেছে, তো আমার কিছু অসুবিধা হয় না, আমি করে নিতে পারি। তো এদিকে দেখেন একটু গরম মশলা আবার ছিটিয়ে দিচ্ছি ওপর দিয়ে, যেন টেস্ট হয়। তারপর একদম পুরো মানে স্টিম কমিয়ে কমিয়ে নাড়াচাড়া করে দেখেন একদম কড়াইতে লাগিয়ে লাগিয়ে উঠেছে, তেলের সঙ্গে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আবার আমি যতটুকু মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার কিন্তু ভালোভাবে কষিয়ে স্টিম কমিয়ে কমিয়ে করেছি। কষিয়ে আবার একটাকে ভাজা হতে দিয়েছি। এখন আর ঢাকবো না, বেশি ঢাকলে একদম আলুগুলো পুরো গলে যাবে। তারপর দেখুন এই যে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর দেখুন তো কালারটা কীরকম হয়েছে। বললাম না ধৈর্য, যে কোনো কাজে ধৈর্য লাগবে। ধৈর্য যদি না থাকে কোনো কাজই সফল হবেন না। আমি এখানে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার থেকে বলুন, ঘরের রান্নার থেকে বলুন, ছেলেমেয়েরে পড়ার থেকে বলুন, যে কোনো কাজ ধৈর্য সহকারে করতে হয়। সেই ধৈর্যটা যদি শরীরে এসে পড়ে সব কিছু ইজি হয়ে যায়। তারপর দেখুন এদিকে আমার ভাজাগুলো প্রায় হয়ে আসছে। এদিকে গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম সেটা ফোটানোর জন্য, ভালো করে ফুটালে সেটা দিলে যেরকম টেস্ট হবে জলদিও হবে। তারপর দেখুন আমি যখন পুরো ভাজা ভাজা হয়ে আসছে, পেঁয়াজটা শুদ্ধ সব দিয়ে দিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডারে যে মশলা ছিল সেটাতে একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন স্যানটা ভালো আসবে, কেন কি একটু কাঁচার গন্ধ, একটু গরম জলের গন্ধ, পাকা গন্ধ মানে যেটা নাকি ভাজা হয়ে গেছে সেটার গন্ধ সব মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর স্মেল বের হয়েছে। তো এরকম করে রান্না করে দেখবেন খুব টেস্ট হয়। আর জলটা কিন্তু একটু পরিমাণ থেকে বেশি দিয়েছি, কেন কি একটু উতরিয়ে যখন কমে আসবে তখন এটা একদম পুরো মাখা মাখা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এদিকে পুরো রেডি, মানে টাপটুপ করছে, প্রায় হয়ে আসছে। তারপরে দেখুন নামিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে একটু জানাবেন। আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।